ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রথমেই বলি তোমাদের সকলের কাছে অনেক অনেক সরি, কারণ কন্টিনিউ তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করতে পারছি না, একটু ব্যস্ততার কারণে। তবে খুব তাড়াতাড়ি ভিডিও দেবো আর কি, মানে ব্যস্ততা কাটিয়ে উঠবো আশা রাখছি। তো যাই হোক, গুড ইভিনিং সকলকে। আর এখন বাজে 7:35। তো এখন 7:30 থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো আজ কিন্তু ভিডিওটা একটু অন্যরকম, পুরোটাই আমার পছন্দের ফুচকা ব্লগ। হ্যাঁ, আজকে ভিডিওটা ফুচকা ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে বাড়িতে ফুচকা করব আর কি। তো বরের আবদার ফুচকা খাবে, তো হঠাৎ করেই বললো, তো সেই জন্য কি হলো, ফুচকাই করব। তো এদিকে দেখো, আমি প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করতে দিয়েছি, আর এখানে মশলা বানাবার জন্য দিয়েছি ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা। ব্যাস এই তিনটি আমি ভালো করে একটু ভেজে নেব কাঠখোলাতে। হ্যাঁ, তবে আমি এই তাওয়াটার মধ্যেই ভাজবো, এখানে ভাজাটা খুব ইজি হবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। একটু ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে কয়েকদিন একদম ভিডিও শেয়ার করাই হচ্ছে না। সত্যি ভীষণ খারাপ লাগছে যে বড় ভিডিও একদম দিতে পারছি না। আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখতে পছন্দ করো, অনেক কমেন্টস করো, আমার খুব ভালো লাগে। আর ভিডিও না দিতে পারার জন্য না সত্যি খুব খারাপ লাগে। তো যাই হোক, কয়েকদিন শর্টসগুলোই পোস্ট করছি, তো শর্টসগুলো দেখো। বড় ভিডিও কন্টিনিউ দেওয়ার আমি এবার চেষ্টা করব। আসলে ওই যে বললাম না, একটু ব্যস্ততার কারণে একদমই দিয়ে উঠতে পারছি না। তবে যাই হোক, সব বাধা অতিক্রম করে কিন্তু ভিডিও দেব, অবশ্যই তোমরা পাশে থেকো। তো চলো দেখো, মশলাটা এদিকে আমার একটু ভাজা ভাজা হয়েই গেছে। আসলে কি বলো তো, বাড়িতে যদি চাট মশলা থাকে না, তাহলে কিন্তু এগুলো আর বানাতে হয় না। যেহেতু বাড়িতে চাট মশলা নেই, তো সেহেতু একটু বানিয়েই নিচ্ছি। আর ফুচকা তো বেসিক্যালি বাজার থেকেই কিনে আনে খাই, তো বাড়িতে সেরকম ফুচকা তো কখনো করা হয় না। সে কি মন গেল, হঠাৎ করে ফুচকা খাওয়ার ইচ্ছে হলো, তো বর নিয়ে এসেছে ফুচকা কিনে, তো এটা কি এখন করবো আর কি। তবে অনেকটা সন্ধ্যা হয়ে গেলে না আর কিছু করতে ইচ্ছা করে না, কেন বলতো, কারণ আবার একটু পরেই রাত্রে খাবার তারা লেগে যায়। তো সব নিয়ে না একটা মানে যা তা অবস্থা হয়। আর তেমনি গরম, জানো এত গরম পড়েছে না আমাদের এখানে, আর এত বৃষ্টি হচ্ছে, তবু একটু ঠান্ডা কোনো ভাবই নেই, কিছুই নেই। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটা পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এখন চলো বরের কাছে নিয়ে যাব মশলাটা, ওকে দিয়ে মশলাটাকে একটু মানে পেস্ট করাবো। পেস্ট মানে ও একটা ছোট্ট হামালদিস্তির সাহায্যে একটু গুঁড়ো করে দেবে আর কি। তো যাই হোক, দেখো এদিকে বরের কাছে নিয়ে চলে এসেছে, আর একটা ও পলিথিনের মধ্যে ভরে জাস্ট একটু হালকা করে একটু গুঁড়ো করে দেবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আলু মাখার জন্য মশলা তো রেডি করে নিয়েছি, তো এদিকে ফুচকা পাঁপড়টা একটু ফ্রাই করব। তো দেখো, বাজার থেকে কিনে নিয়ে আসা ফুচকা কিন্তু একদম খারাপ যে খুব খেতে লাগে সেটা কিন্তু না, তাই না? কিন্তু হ্যাঁ, বাজারের মতো সেই ফুচকার টেস্ট কিন্তু এটাতে আসে না, আমার তো মনে হয়। তো যাই হোক, অগত্যার গতি বলতে পারো, অসময়ে খুব হেল্প হয়, যখন তখন বাড়িতে বানিয়ে খাওয়া যায় আর কি। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আগের দিনে একটা ভিডিওতে এই কড়াইটা নিয়ে একটা কমেন্ট করেছিলে যে কালো কড়াই। না, এটা কালো না, এটা লোহার কড়াই। তোমাদেরকে আগেও বলেছি এটা লোহার কড়াই। আর লোহার কড়াইয়ে বারবার রান্না করলে না, হ্যাঁ কালোই হয়। লোহা তো কালোই, লোহা তো আর ফর্সা নয়, তাই না? এটা তোমাদেরকে কতবার যে বলবো, এটা কিন্তু লোহার কড়াই। তো যাই হোক, তবে অনেকটাই কিন্তু ফর্সা, কারণ আমার শাশুড়ি মা বাসনপত্রে কিন্তু একটু যত্নটাই আলাদা ওনার। তো তাই আর কি, লোহার কড়াইটা কিন্তু এখনও ফর্সাই আছে।
আর এদিকে আমার অবস্থা দেখো, ফুচকা বানাতে বানাতে আমার অবস্থা প্রায় শেষের দিকে, গরমে ঘেমে পুরো হার্ট অ্যাটাক। আসলে কি বলো তো, রান্নাঘরে বেশিক্ষণ থাকলেই না শরীরটা কেমন আনচান আনচান করে, এত গরম করে। আর এই যে দেখো আমার ফুচকা সুন্দরী একদম রেডি। তবে গামলাটা একটু ছোট লাগছে, কিন্তু ছোট না, আর একটা দুটো গামলার মধ্যে ভেজে রেখেছি আর কি। আর এদিকে দেখো আলু মাখার জন্য পেঁয়াজ কুচি আর তোমার ছোলা কলা এসব যা যা লাগে আর কি, টুকিটাকি যেগুলো ছিল বাড়িতে সেগুলোই দেওয়া হয়েছে। আর ওদিকে টক জলটাও বড় রেডি করেছে, তখন ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো এদিকে এখন সস আর এই যে দেখো টক জল, এটাও রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানে একটু জলজিরা দিলে আরও ভালো হতো, তবে জলজিরাটা বাড়িতে ছিল না। আর ওকে ফোন করেছিলাম আনার জন্য, তখন ও বাড়ি চলে এসেছিলো, মানে ও বাইরে থেকে বাড়ি চলে এসেছিলো, তো সেই জন্য আর জলজিরাটা নিয়ে আসা হয়নি। এই ফুচকা এমন একটা জিনিস না, প্রত্যেকটা মেয়েদের যেন ইমোশন বলতে পারো। তবে এখন শুধু মেয়ে না, এখন ছেলেদেরও কিন্তু কম যায় না, অনেক ছেলেই আছে ফুচকা লাভার। আমার বড় কিন্তু তার মধ্যেই পড়ে, ও ভালোবাসে খুব ফুচকা খেতে। তো এদিকে দেখো আমি লেবুটা ভালোভাবে একটু নেকড়ে নিলাম, একটু লেবুর রস না দিলে না ফুচকার টক জলটা যেন খুব একটা ভালো লাগে না। তো চলো এবার তোমাদেরকে আমি টেস্ট করে দেখাই যে কেমন হয়েছে। প্রথমে কিন্তু আমিই টেস্ট করব। এবার বলো আমার মুখটা দেখে কি মনে হলো, ফুচকাটা খেতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে বলো তো। তো যাই হোক, এবার দুজন মিলে বাকি ফুচকাগুলো খেয়ে নিচ্ছি, আর ওইদিকে আমার শাশুড়িমা বসে বসে টিভি দেখছে। তো যাই হোক চলো গাইস, আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমরা ফুচকা খেতে থাকি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর কি করতে হবে জানো তো, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো গাইস, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও বা নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। টাটা।